থেকে বেরিয়ে নিয়ে আসার জন্য নতুন বাংলাদেশ বিনির্মাণে আপনাদের নেতৃত্বে আগামী বাংলাদেশ গড়ে উঠুক সেই প্রত্যাশা ব্যক্ত করছি। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অনেক কথা বলা যায়, কিন্তু এত কথা তো আমরা শুনছি, আমরা বলছি, কিন্তু কার্যত রূপান্তর করার জায়গাটা কোথায়? যারা রাষ্ট্রের দায়িত্বে থাকে, যারা রাষ্ট্রপতি হিসেবে রাষ্ট্রের পতিত্ব করেন, তাদের ভাবনাটা কোন জায়গায় আছে সেটি আমাদেরকে ভাবিয়ে তুলছে। 53 বছর আগে যে বাংলাদেশটির জন্ম হয়েছিল, সেই জন্মকালীন সময়ে তৎপরবর্তীতে এই রাষ্ট্র পরিচালনার একটি নীতিমালা গঠন করা হয়েছিল, তৈরি করা হয়েছিল, সংবিধানতন্ত্র, গঠনতন্ত্র, সংবিধান। সেখানে আমাদের এই রাষ্ট্রের ভেতরে বসবাসকারী নাগরিকদের মৌলিক চাহিদার কথা বলা আছে, যেটি মৌলিক অধিকারের রূপান্তর হয়েছে। আমরা সবাই জানি মৌলিক অধিকার কোন 5টি অধিকার নিয়ে আমরা লেখা আছে, অথচ আমরা বারংবার বঞ্চিত হচ্ছি। আমাদের কি অন্যের সঠিক সংস্থান হয়েছে? নিরাপদ অন্যের জায়গা তৈরি করতে আমরা পেরেছি? আমরা কি সঠিক শিক্ষা, কেউ ওয়েস্টার্ন কালচার, কেউ ধর্মাচারী, কেউ বা প্রগতিশীল, নানান অভিক্ষায় শিক্ষা ব্যবস্থা, এটিকে কি আমাদের আগামীর প্রজন্মকে বা বাংলাদেশের এই নাগরিকদের একটি একমুখী শিক্ষা অথবা যুগোপযোগী একটি পরিচ্ছন্ন ধারণা যে সবাই বিজ্ঞান শিখবে, সবাই ধর্মচর্চা করবে, সবাই আন্তর্জাতিক ভাষা শিখবে, জানবে, এই জায়গাটা তৈরি করা যায় কিনা? এবং এটি কিন্তু শুধু রাষ্ট্র থেকে বলে দিলে চলবে না, এটি অধিকার। এই অধিকার বাস্তবায়ন করবে রাষ্ট্র। আমার অন্যের জন্য, আমার শিক্ষার জন্য, আমার চিকিৎসার জন্য, আমার নিরাপত্তার জন্য, আমার বাসস্থানের জন্য এগুলো কেন আমাকে ভাবতে হবে? এ রাষ্ট্রের প্রত্যেকটি নাগরিকের একটি আবাস থাকতে হবে, সেটা হোক না 100 স্কোয়ার ফিটের। প্রচুর ভূমি পড়ে আছে, লক্ষ লক্ষ কোটি কোটি হেক্টর ভূমি পড়ে আছে, অনাবাদী হয়েও অনেক জমি পড়ে আছে, এবং রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে অনেক জমি পড়ে আছে, অথচ ভূমিহীন বাংলাদেশের কোটি কোটি। কেন? এই নাগরিকদের অধিকার বাস্তবায়ন করবে কারা? কখন করবে? 53 বছরও হয় না, আর কত বছর লাগবে? তাহলে আমাদের এই রাষ্ট্রের দায়িত্বে যখন থাকে যারা, মৌলিক অধিকার হচ্ছে জনগণের চিকিৎসা। একটু ঠান্ডা কাশি সর্দি লাগলে চলে যাচ্ছে সিঙ্গাপুরে, চলে যাচ্ছে আমেরিকা, সে অনেক জায়গায় চিকিৎসা নিচ্ছে, থাইল্যান্ডে। এদেশের মালিক যে জনগণ বলছি, তারা কোথায় চিকিৎসা নিচ্ছে? তারা তো অজপাড়া গায়ে থাকে, তাদের চিকিৎসার ব্যবস্থাটা কোথায়? তাদের অধিকারটা বাস্তবায়ন হচ্ছে না কেন? এই জায়গাটা, আমাদের রাজনৈতিক পরিস্থিতিটা, এই জায়গাটাকে আমাদেরকে আগে ঠিক করতে হবে। আমাদের নাগরিকদের অধিকার 53 বছরে শতভাগ বঞ্চিত করা হয়েছে, এটা ঠিক করতে হবে। সবাইকে ধন্যবাদ। কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের মাননীয় উপদেষ্টা, এ পর্যায়ে আমরা বক্তব্য শুনবো একজন বাংলাদেশের